কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্বপূর্ণ এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে আগে 8টা ভিডিওতে সংরক্ষণ করে নিয়েছি। শোনো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে 5টা কোশ্চেন আসবে যা ওই ইউনিট থেকে, তার মধ্যে এখান থেকে একটা কোশ্চেন সম্ভাবনা আছে, 5 নাম্বার আসবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এমসিকিউ আলোচনা করবো এবং তার মাধ্যমে আমরা আমাদের অন্তর্ভুক্ত শিক্ষা যে এটা পুরো টপিকটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা সিডিবি কমপ্লিট করবো পুরো, তারপর আমরা শুরু করবো শিক্ষণ সেগুলো নিয়ে প্যাডাগোগিটা পুরো শেষ হলে আমরা তার এমসিকিউ শুরু করবো। আশা করি তোমরা ভালো করে সবাই পড়তেছো, ভালো পড়াশোনা করো, প্রাইমারিটা তোমাদের পাস করতে হবে। ঠিক আছে, তো শুরু করা যায়। একদম কোশ্চেন, তো আমি সেই বাংলাটা পড়তেছি, তোমার সাইডে ইংলিশটা দেখে নেবে। ঠিক আছে, নিচের কোনটি সঠিক নয়? এটা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর উপর গুরুত্ব দেওয়া হয়, গুরুত্ব আরোপ করা হয়েছে। বি হলো মানে কোনো সঠিক নয়, মানে ভুল বলছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আন্দোলন শুরু হয়েছে সকলের জন্য শিক্ষা নীতিকে কেন্দ্র করে। সি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে মধ্যে মেধার পার্থক্য উপর গুরুত্ব দিয়েছে। ডি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সামাজিক পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এখন সঠিক হিসাবে এই এটাই বলেছি যে অন্তর্ভুক্তি শিক্ষা কেবল বিশেষ চাহিদা শিক্ষার্থীর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, এটা কখনো নয়। অন্তর্ভুক্তি শিক্ষা কেবল বিশেষ স্পেশাল নিড অফ এডুকেশন উপর নয়, স্পেশাল নিড অফ এডুকেশন এসপি নয়, এটা সবার উপর গুরুত্ব দিচ্ছে, সাধারণ শিশুর উপর, পিছিয়ে পড়া শিশুর উপর এবং স্পেশাল শিশু সবার উপর সমান গুরুত্ব দেওয়ার কথা বলেছে, তার এটাই ভুল। আর বাকি সব ঠিক। কেন? অন্তর্ভুক্ত শিক্ষা শিক্ষাদের মধ্যে মেধার পার্থক্যের উপর গুরুত্ব দেয়। কেন? যার যেমন মেধা তাকে সেইভাবে গাইড করা হবে, তাকে তাহলে সেইভাবে তথ্য প্রদান করা হবে, তাকে তাহলে সেইভাবে শিক্ষা দেওয়া হবে, এডুকেশন শিক্ষা। তার সঠিক হিসাবে এ। 2 নম্বর আছে অন্তর্ভুক্ত শিক্ষার ক্ষেত্রে কোনটি সঠিক? কোনটি সঠিক? শিক্ষা হবে বাধ্যতামূলক, শিক্ষা হবে বাধ্যতামূলক। বি, 2 নম্বরে সাধারণ বিদ্যালয় শারীরিক, বৈদিক, প্রক্ষোভিক, সামাজিক এবং ভাষাগত চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা করতে হবে, এটা ঠিক। বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুকে শিক্ষা মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে, এটাও ঠিক। এই শিক্ষা জাতীয় এই শিক্ষাকে জাতীয় শিক্ষাতে অন্তর্ভুক্ত করতে হবে, এটাও ঠিক। কি বলছে? তাহলে কি হলো এখানে? কি বলছে এখানে যে আমার চারটা অপশন পেলে এখানে, তাহলে সঠিক আনসার কি হবে? এখানে সঠিক আনসার হবে বি, যে 2। এটা করতে হবে, কিন্তু এটা ভুল হবে কেন? শিক্ষা হবে বাধ্যতামূলক, বাধ্যতামূলক শিক্ষা কখনো সম্ভব নয়। যার বাধ্যতামূলক শিক্ষা করতে হলে যেটা সমস্যা হবে। ঠিক আছে, এটা ঠিক নয়। এই শিক্ষাটা দেওয়া হবে তাকে, পরিস্থিতি তাকে ভেবে চিনতে পারবে না। কেউ যদি খুব যদি প্রতিবন্ধী, তাকে বাধ্যতা শিখাতে পারবে? কেউ যদি একবারই করতে পারছে না, তাকে শেখাতে গেলেও একটা শিক্ষার সময় না কথা, যে শারীরিক তা বিদ্যালয়ে বৈদিক, প্রক্ষোভিক, সামাজিক ও ভাষাগত চাহিদা অনুসারে শিক্ষা স্থান করতে হবে। শিক্ষার চাহিদা শিশুদের মূল সাধারণত করতে হবে এবং শিক্ষাকে জাতীয় নীতি অন্তর্ভুক্ত করতে হবে। দেখ সঠিক আনসার হবে বিটা, মানে 2, 3, 4 ঠিক। 3 নম্বর কোশ্চেন কি আছে? নিচে কোনটি সঠিক নয়? এ হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একই বিদ্যালয়ে সাধারণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষার ফলে সাধারণ শিশুদের শিক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যায়। ঠিক আছে, এটা বলে কোনো ঠিক নয়, না, এটা আশঙ্কা থাকে না। বি ধরো অন্তর্ভুক্ত শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার সমতা আনা। সি হলো অন্তর্ভুক্ত শিক্ষা শারীরিক, বৈদিক, সামাজিক ও পক্ষবিক সব ধরনের ব্যতিক্রম শিক্ষকতা চাহিদা পূরণ করে। ডি হলো শিক্ষা গণতান্ত্রিক কারণে অন্তর্ভুক্ত শিক্ষার বিশেষ ভূমিকা রয়েছে, এটাও ঠিক। তাহলে এখানে ভুল কি হবে? এইটাই, এটা যে অন্তর্ভুক্ত শিক্ষার একই বিদ্যালয়ে সাধারণ এবং বিশেষ চাহিদা শিশু শিক্ষা ফলে সাধারণ শিশুর চাহিদা শিক্ষা ব্যয়, এটা কখনো নয়। কারণ অন্তর্ভুক্ত শিক্ষা যে যে শিক্ষা বলছে সবাইকে সমান গুরুত্ব দেওয়া, মানে যে ভালো তাকে ভালো মতো গুরুত্ব, যে কম খেলা একটু পিছিয়ে পড়ে তাকে পিছিয়ে পড়ার মতো গুরুত্ব দেওয়ার কথা বলেছে, তাই এটা হবে না কখনো। এটা এ হচ্ছে ভুল। তাই ভুল বলেছে কি? এটাই ভুল, যে তাদের মধ্যে আশঙ্কা থাকে না, সবাই ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে পারে। 4 নম্বর কি 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 বলছে? কোনটি সঠিক? সমানিত এতে হলো সমানিত শিক্ষা ব্যবস্থায় উচ্চ ও নিম্ন মেধা সম্পন্ন উভয় দলের শিশুর সমস্যার সৃষ্টি করে হয়। বি হলো উভয় দলের মধ্যে সামাজিক দূরত্ব সৃষ্টি হয়। সি হলো উপরে উপরে দুটি সঠিক, ডি হলো উপরে দুটোই ভুল। সঠিক হিসেবে এখানে চারে তোমার ডি, উপরে দুটি ভুল। মানে যে এখানে বলেছি না, সমাজের শিক্ষা ব্যবস্থা উচ্চ নিম্ন মেধাবী উভয় দলের শিশু সমস্যা সৃষ্টি হয়, এটা কখনো হয়? সমস্যা মানে সমন্বয়, ইন্টিগ্রেশন গ্রেশন
শিক্ষা ব্যবস্থা কখন ভালোই হয়, কখনো সমস্যার সৃষ্টি হয় না, মানে আরো মানে উভয় দলের মধ্যে সামাজিক দূরত্ব বৃদ্ধি হয়। ভুল আমরা বললাম যে ইন্টিগ্রেটেড শিক্ষা ব্যবস্থা বলে সমানের শিক্ষা ব্যবস্থা, এখন একটা একটি ক্লাসে একসাথে অনেক শিক্ষার্থী যে হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন ভাষাভাষী ধর্মের মানুষ বা বিভিন্ন কালচারের মানুষ থাকে, তাদের মধ্যে এটা সমান ভালো হবে, সে তার কালচার সম্পর্কে জানবে, এই তার কালচার সম্পর্কে জানবে এবং তার ভাষা শিখবে, তার মধ্যে একটা মেলবন্ধন ভালো সৃষ্টি হয়। কখনো সামাজিক দূরত্ব বাড়ে না, বরং মেলবন্ধন হয়, সমাজের প্রতি এটা মনোভাব সৃষ্টি হয়, কারণ বন্ধুত্ব বলে প্রীতি, এটা সৃষ্টি হয়। তাই এটা সঠিক আনসার হবে ডি, যে উপরে দুইটাই ভুল। 5 নম্বর কোশ্চেন আছে, নিচে বলছে নিচের কোনটি নিচের নিচের কোনটি সঠিক নয় মূল স্রোতে নিয়ে আসার জন্য জন্য প্রয়োজন হলো, মূল স্রোতে নিয়ে আসার পথে কোনটি সঠিক নয়। কি হচ্ছে? এ সম্পূর্ণভাবে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, বি বি তোমার সমন্বিত শিক্ষা ব্যবস্থা বিশেষ চাহিদা, সমন্বিত শিক্ষা ব্যবস্থা বিশেষ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, সি হলো সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ শিক্ষার্থী শিক্ষার্থীদের সব রকম দূরত্ব হ্রাস করা, ডি হলো সাধারণ শিক্ষার্থী বিশেষ শিক্ষার্থীর সঙ্গে মানিয়ে চলা। একটা সঠিক অ্যান্সার হবে 5-এর এ, যে সম্পূর্ণ সমাজ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা। নিচে কোনটি সঠিক নয়? মূল স্রোত নিয়ে আসার জন্য প্রয়োজন হলো সম্পূর্ণ সমাধি শিক্ষা ব্যবস্থা করা, সম্পূর্ণ সমাধি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, এটাই ঠিক নয়। সম্পূর্ণ সমাধি নয়, বলছে কিছুটা হবে সাধারণের সাথে, কিছুটা ইসের মধ্যে, ঠিক আছে? সবাই সম্পূর্ণ 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 সমাধি নেই। তুমি যদি বলো একবার যারা চোখে দেখতে পারে না তাকে সাধারণ স্কুলে ভর্তি হতে হবে, যারা পায় কানে শুনতে পারে না, সেটা হবে না। কিন্তু সম্পূর্ণ সমাধি নয়, এটা আংশিক সমাধি, মানে একটা সাধারণ বাচ্চা থাকবে তার সঙ্গে যারা একটু পিছিয়ে, যাদের মানে স্পেশাল নিড, যাদের বিকলাঙ্গ নয় স্পেশাল নিড, তাদের জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? সঠিক আনসার হবে এইটা। 6 কোশ্চেন কি বলেছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা সাফল্য লাভের জন্য প্রয়োজন হলো কি? এ হলো নমনীয় পাঠ্যক্রম ও স্ব-পাঠ্যক্রম ব্যবস্থা করা, বি সমাজে বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ করা, ডি বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক স্থাপন। এটা তো বুঝতেই পারছো কি হবে, ডি হবে। এখানে সবই ঠিক বলেছে, কেন বলেছে নমনীয় পাঠ্যক্রম হতে হবে, পাঠ্যক্রম যদি খুব কঠিন হয় তাহলে বাচ্চা আসবে না, পড়তে পারবে না। বা সব পাঠ্যক্রম, শুধু পাঠ্যক্রম পড়া বই পড়লে হবে না, বইয়ের সাথে কারিকুলাম যে আছে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান কালচার, সেগুলো তো অনেকটা অ্যাক্টিভ হতে হবে। সমাজে বিভিন্ন স্তরের মানুষ, সমাজে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করতে হবে, বললাম না যেটা, যে সবাই বিভিন্ন মানে হিন্দু মুসলিম উচ্চ জাতি জাতপাত সবাই একসঙ্গে হলে তো সমাজটা অনেক ভালো হয়। অন্তঃশিক্ষা। 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষকের দায়িত্ব হলো বিশেষ শিক্ষার্থীদের প্রতি আস্থা রাখা, বি বিশেষ শিক্ষার্থীদের প্রতি নির্দিষ্ট করা, সি বিশেষ শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিশেষ শিক্ষা পদ্ধতি প্রয়োজন, শিক্ষা উপকরণ যন্ত্রপাতি সম্পর্কে সচেতন হওয়া, ডি হলো উপরের সবগুলি। এর সঠিক অ্যান্সার হবে ডি উপরের সবগুলি, মানে নিচে কোনটি সঠিক? মানে বিশেষ শিক্ষার্থীদের প্রতি আস্থা রাখা, হ্যাঁ যারা বিশেষ, যারা বিশেষ চাহিদা তাদের আস্থা রাখতে হবে। তুমি একদিন হঠাৎ হবে বিশেষ শিক্ষার্থী নির্দিষ্ট করার আগে তাদের প্রতি আস্থা রাখতে হবে, কেন বলো? তুমি যদি তাদের বিশ্বাসই না করো, তাদের আস্থা না একটু ধৈর্য হারিয়ে পড়ো, তাহলে তুমি কি শিক্ষা দেবে? বিশেষ চাহিদা মানে তার একটা সমস্যা, নর্মাল ছেলে তুমি হট করে পট করে ধরে নিবে, সে তো পট করে ধরতে পারবে না, তাকে তা সে বোঝাতে হবে। তাই তাদের আস্থা রাখতে হবে। বিশেষ শিক্ষার্থী নির্দিষ্ট করা, আগে নির্দিষ্ট করতে হবে কি শিক্ষার্থী। আর বিশেষ শিক্ষার্থী পাঠদানের জন্য বিশেষ শিক্ষা পদ্ধতি প্রয়োজন, উপকরণ যন্ত্রপাতি প্রয়োজন তুমি না দিতে পারো, যেহেতু কানে কম শোনে, তাদের অডিও ব্যবস্থা না করলে তুমি কিছুই করতে পারবে না। যে কম কম শুনে, তার একটু চোখে মানে কম শুনে, তাকে তুমি ভিজুয়াল লিস্ট করতে হবে, ঠিক আছে? এবার আস্তে আস্তে তোমাকে সবকিছু ব্যবস্থা করতে হবে, তাই উপরে সবগুলো সঠিক। 9 নম্বর কোশ্চেন কি আছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে বাধাগুলি কি? অন্তর্ভুক্তি শিক্ষার যেসব বাধাগুলো হয়, তাহলে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক হবে, এটা প্রচুর পর এটাও বাধা। সাধারণ বিদ্যালয়ে অনীহা, একটা সাধারণ বিদ্যালয় সব এদের শিক্ষা নিতে চায় না, এটাও ঠিক। প্রচারের অভাব, বিশেষ শিক্ষার্থী ক্ষমতা প্রতি সাধারণ জনগণের অস্নেহ, এখানে সবই ঠিক। তারপরে কি হবে? ডিটা 9 নম্বর কোশ্চেন ডি, সবই ঠিক, মানে এগুলো সব বাধা। যে অন্তর্ভুক্তি শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক অভাব পাওয়া যায়, ডি হলো সাধারণ বিদ্যালয় অনীহা, মানে এই সাধারণ বিদ্যালয় আমরা সময় এই ছাত্র ভর্তি হতে চায় না, কারণ তারা 10টা ছেলের সঙ্গে দুটো যদি প্রতিবেদনে একটা বিশাল বসে যায়, তাদের পড়াটা অসুবিধা হয়, তা কেমন লাগে একটা। এইভাবে না, প্রচার অভাব, ঠিকমতো প্রচার করা হয় না। কিন্তু তোমাদের ভালো ঠিকঠাক অন্তর্ভুক্তি করতে হবে, তাহলে সমাজে যদি উন্নতি চাই তাহলে অন্তর্ভুক্তি শিক্ষামূলক খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বিএড সিলেবাসে এবং দিয়েছি, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর তোমার পরীক্ষাতে এগুলো দিয়েছি, কারণ সিটিতে এটা খুব গুরুত্বপূর্ণ। তা সঠিক, এগুলো সবই সঠিক ডি হবে, এখানে সবই বের হয়। 10 নম্বর কোশ্চেন হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? শিক্ষার সমসূচিকে বাস্তবায়িত করা, শিক্ষার সম অধিকার সম্পর্কে সচেতন করা, সি শিক্ষার মানবতাকে প্রতিষ্ঠা করা, ডি উপরের সবগুলি। সঠিক আছে ডি, উপরে সবগুলি হবে। কেমন কি উপরে কি বলছে? না সব উপরে, এটা সব উপরে ডি হবে না, এটা বলছে এটা হবে। তো সঠিক আনসার হবে এখানে। দেখো জিনিসটা কি আছে, কি সঠিক হবে না কেন? দেখো বলছে
ডি হবে, সঠিক আনসার ডি হবে। কেন বলতো? সবই ঠিক। কি বলছে? শিক্ষার সমসুযোগ বাস্তবায়িত করা, বাস্তব করতে হবে। শিক্ষার সমাধিকার সমাজ সচেতন হবে, এটাও ঠিক। শিক্ষার মানবতাকে প্রতিষ্ঠা করতে হবে, এটাও ঠিক। এবং উপরে সব, তাই এবারে উপরে সবগুলোই ঠিক। অল অফ দিস এবাব। মানে তাহলে তোমরা 10টা কোশ্চেন করলে, আমরা এখানে কম করে কোশ্চেন করেছি, যখন আমরা মেন যখন শুধু কোশ্চেন আলোচনা করবো, সেখানে অন্তর্ভুক্ত কিছু কোশ্চেন টাইপের কোশ্চেন আছে যেগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ঠিক আছে? আর ভালো করে পড়াশোনা করো। তোমার পরীক্ষা আছে ডিসেম্বরে, প্রাইমারি টেস্ট কেন্দ্র করে সিটেটও আছে ডিসেম্বরে। তাই পুরো সিরিজটা আমরা কমপ্লিট করবো, সেইভাবে তোমরা পড়াশোনা করো। থ্যাংক ইউ।